আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিটারেচার উইথ জাকিয়া। আজকে আলোচনা করব রবার্ট ব্রাউনিং এর কবিতা মাই লাস্ট ডাচেস। এই কবিতাটি হচ্ছে মূলত একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন এক ধরনের লিরিক পোয়েম যেখানে একজন বক্তা থাকবে এবং লিসেনার কিংবা অডিয়েন্স থাকবে, যাদের উদ্দেশ্যে সেই স্পিকার তার কথাগুলো বলতে থাকবে এবং সেই লিসেনাররা থাকবে সাইলেন্ট। আর রবার্ট ব্রাউনিং হচ্ছে এই ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত। তার এই কবিতা মাই লাস্ট ডাচেস হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ, যেখানে এই কবিতার বক্তা যিনি আলফানসো, তিনি হচ্ছেন ইতালির ফেরারা নামক একটি রাজ্যের ডিউক এবং তার অডিয়েন্স বা লিসেনার হচ্ছে একজন ঘটক, যিনি পাশের রাজ্য থেকে তার কাছে একটি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। এই কবিতাটিতে রবার্ট ব্রাউনিং মূলত তৎকালীন সময়ে ডিউকদের লোভ, নিষ্ঠুরতা এবং তাদের অহেতুক অহংকারের বিষয়টি ফুটিয়ে তুলেছেন। তো কবিতার শুরুতেই আমরা দেখতে পাই যে ফেরারা রাজ্যের যিনি ডিউক আলফানসো, তিনি একজন ঘটকের সাথে কথা বলছেন এবং কথা বলতে বলতে তিনি তার প্রাসাদের একটি দেয়ালে এক পর্যায়ে একটি চিত্রকর্ম সেই ঘটককে দেখান এবং তিনি দেখিয়ে বলেন যে এটা হচ্ছে তার লাস্ট ডাচেস, অর্থাৎ তার শেষ স্ত্রী, অর্থাৎ তিনি এখন আর বেঁচে নেই। সুতরাং তিনি সেই ঘটককে তার স্ত্রী সম্পর্কে বলতে থাকেন। তিনি বলেন যে তার স্ত্রী ছিল খুবই অমায়িক এবং একজন খুবই সাদাসিধে মহিলা। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, সবার সাথে তিনি হেসে হেসে কথা বলতেন। কিন্তু ডিউক এই বিষয়টি মোটেও পছন্দ করতেন না। তিনি চান যে তার ওয়াইফ যেন শুধু তার সাথেই সুন্দরভাবে কথা বলে, অন্য কারো সাথে যেন তিনি এত সুন্দরভাবে কথা না বলেন। ডিউক আরো উল্লেখ করেন যে তাকে যদি 900 বছরের পুরনো একটি সুন্দর হার দেওয়া হয়, তিনি যতটা খুশি হবেন ঠিক ততটাই খুশি হন যখন তাকে একটি ফুলের ডাল উপহার দেওয়া হয়। অর্থাৎ এই ডিউকের স্ত্রী তিনি কতটা অমায়িক সেটাই তিনি এখানে তুলে ধরেছেন। তিনি ডাচেসকে সতর্ক করেন তিনি যেন বাড়ির কাজের লোক কিংবা নিচু স্তরের মানুষের সাথে সেরকম নিচু স্তরের ব্যবহার করে। কিন্তু ডাচেস যেহেতু খুবই ভালো একজন মানুষ, সুতরাং তিনি কারোর সাথে এরকম নিচু ব্যবহার করতেন না। আর এই বিষয়টি বারবার সতর্ক করার পরেও যখন তার পরিবর্তন হয়নি, তখন ডাচেস তার এই হাসি বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি ঘটকের সাথে কথা বলতে বলতে এই বিষয়টি উল্লেখ করেন যে আমি তার হাসি বন্ধ করে দিয়েছিলাম। অর্থাৎ এখানে তিনি বুঝিয়েছেন তিনি তাকে হত্যার নির্দেশ দিয়েছেন। এখানে আমরা ডিউকের নিষ্ঠুরতার দিকটি দেখতে পাই। ডাচেসকে হত্যা করার পর তিনি একজন পারদর্শী শিল্পীর মাধ্যমে ডাচেসের সুন্দর একটি ছবি এঁকে তিনি দেয়ালে রেখে দিয়েছিলেন এবং সেই ছবিটি সম্পর্কে তিনি এতক্ষণ যাবৎ ঘটকের সাথে কথা বলছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ডিউক আরেকটু সামনে এগিয়ে গিয়ে সেই ঘটককে আরো একটি শিল্পকর্ম দেখান। আর সেই শিল্পকর্মটিতে গ্রিকদের কল্পিত দেবতা নেপচুন তার একটি সি হর্সকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। আর এই ছবিটি তিনি ঘটকে দেখিয়ে বলেন যে নেপচুন হচ্ছে তিনি নিজে এবং যে সি হর্স যেটিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে তার লাস্ট ডাচেস। অর্থাৎ এই শিল্পকর্মটিতেও তিনি তার যে একটা প্রায়োরিটি, তিনি যে তার ওয়াইফের উপর তার কর্তৃত্ব, সেই বিষয়টি দেখাতে চেয়েছেন। আর এভাবেই এই কবিতাটি শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। And if you guys haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.